আসসালামু আলাইকুম। আজকের ক্লাস সবাইকে স্বাগতম। তো আমরা দ্রুত ক্লাসে জয়েন করি এবং আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব এবং ক্লাসটা একটু শেয়ার করে দিব, তাহলে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারবো। দ্রুত আমরা সবাই জয়েন করি এবং ক্লাসে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, ক্লাসটা শেয়ার করে দিব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব এবং আমাদের ফ্রেন্ডদের মাঝে মেনশন ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করব, মেনশন করে দেব তাদেরকে। ওকে, দেখো আমরা গত যে 4টা ক্লাস নিছি আমরা ফ্রি ক্লাস লজিকের উপর। তো গত 4টা ক্লাসে আমরা ফার্স্ট পেপার শেষ করছি। আমরা ফার্স্ট পেপারের উপর 4টা ক্লাস নিছিলাম। আজকে থেকে আমাদের সেকেন্ড পেপারের ক্লাস শুরু হচ্ছে। এর মধ্যে একটা আমাদের মে দিবসের ছুটির কারণে ওইদিন ক্লাস শিডিউল করা ছিল, আমরা ওইদিন ক্লাস নিতে পারি না, যেহেতু ছুটি ছিল। নেক্সট আজকে আমরা তোমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট ক্লাস শুরু করছি। আমরা সেকেন্ড পেপারের উপর এটা ছাড়াও আরো 3টা ক্লাস নিব। আজকে আমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট ক্লাস এবং এখানে আমরা দেখো চ্যাপ্টার 1 মানে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1টা ক্লাস নিব এবং এরপরে আমরা নেক্সট যখন ক্লাস নিব নেক্সট আমরা তোমাদের সাথে চ্যাপ্টার 2 এর ক্লাস নিব। চ্যাপ্টার 1 এর একটা ক্লাস, চ্যাপ্টার 2 এর একটা ক্লাস, চ্যাপ্টার 3 এর একটা ক্লাস নিব, আর চ্যাপ্টার 4 এবং 6 দুটো কম্বাইন করে আরেকটা ক্লাস নিব। দুটো কম্বাইন করে একটা ক্লাস নেব। সুতরাং আমরা একটু জয়েন করে ফেলি, ক্লাসটা একটু শেয়ার করে দিব। সবাই একটু দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করলে আমরা শুরু করতে পারবো। ওকে, বাকিরা জয়েন করুক, আমরা একটু ওয়েট করি। আজকে আমরা এই অধ্যায়ের যে কোশ্চেনগুলো বা যে টাইপের কোশ্চেন পরীক্ষা আসে সেই টাইপের কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো খুবই ইজি অধ্যায়, কিন্তু বাট যারা আমরা ফাঁকিবাজ পড়াশোনা খুবই কম করি তার জন্য অধ্যায়টা খুবই কঠিন। মানে এই অধ্যায়টা যৌক্তিক বিভাগ, তো নিয়ম আছে যৌক্তিক সংজ্ঞা, সরি ফার্স্ট অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। তো এই সংজ্ঞাটা আমরা যে নিয়মগুলো দেখবো এবং নিয়ম না মানলে যে অনুপপত্তিগুলো ঘটে আমরা সেগুলো খেয়াল করবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভালো করেই একটু নিয়মটা চর্চায় রাখতে হবে এবং নিয়ম না মানলে যেগুলো ঘটছে সেগুলো দেখতে হবে। ক্লাসটা মেবি আমাদের শেয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা এটা একটু আমাদের পেইড ব্যাচের গ্রুপগুলোতে দিতে, তাহলে তারাও জয়েন করতে হবে আমাদের সাথে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে এমসিকিউ গুলো দেখবো আমরা সেগুলো সবগুলোই কিন্তু আমাদের বিগত সব পরীক্ষায় আসছে। এই টাইপের কোশ্চেন গুলো সব পরীক্ষায় আসে, তো সেই কোশ্চেন গুলো আমরা আজকে খেয়াল করব। তো আমাদের সাথে যারা জয়েন করছে একটু খেয়াল করি। আমাদের সাথে জয়েন করছে সাদিয়া সুলতানা সুমি, আমাদের সাথে খরগোশ জয়েন করছে, ওর নাম মারিয়া, আই গেস মনে আছে, ইতু জয়েন করছে, আমাদের সাথে ফারহানা জয়েন করছে, শিফা জয়েন করছে, বিএম খান জয়েন করছে, অনেকে জয়েন করছে। তো আমরা শুরু করতে পারি এখন। দেখো আমরা এখন শুরু করে দেই। তো যেহেতু চ্যাপ্টার 1 একটু সবাই মনোযোগ সহকারে অ্যানসার গুলো পড়বা। চ্যাপ্টার 1 কিন্তু নিয়ম প্লাস অনুপপত্তি, সুতরাং নিয়মগুলো আগে আমাদের একটু, আর আমি চেষ্টা করব তোমাদের ওই এই চ্যাপ্টারের জাস্ট যেগুলো সিকিউ এর অ্যানসার করতে পারি সেইভাবে একটু ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমরা ধরতে পারো বিষয়টা। এবং ওই নিয়মটাও আমরা ট্রাই করব, যে নিয়মের অনুপপত্তি আসছে নিয়মটা প্লাস ওই নিয়মের কতগুলো করে অনুপপত্তি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি বলে? একটু ঝটপট অ্যানসার করবা। যে পদের সংজ্ঞা দেওয়া হয়, ফার্স্ট যে পদের সংজ্ঞা দিচ্ছি, তো এটাকে আমরা কিন্তু অন্যভাবে চিনি এবং তারপর আমরা বলতেছি এটাকে যে আমরা অন্যভাবে চিনি প্লাস আমাদের এই অর্থের হিসেবে এটাকে আমরা অন্য কিভাবে চিনতে পারি। তোমরা অ্যানসার করবা, যারা বুদ্ধিমান তারা একটা অ্যানসার অন্যভাবে করবে, আর যারা একটু, সবাই বুদ্ধিমান তোমরা, যেহেতু এখানে বুদ্ধিহীন কাউকে তো বলা যাবে না, সবাই বুদ্ধিমান আমরা।
বুদ্ধিমান না হলে তো মানুষ হতাম না। যুক্তিবিদ্যার ভাষায় যার বুদ্ধি নাই সে তো মানুষ না। কেননা অন্যান্য প্রাণী থেকে আমাদের ওই একটা জিনিসই হচ্ছে আমাদের এক্সট্রা হিসেবে আসছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধির কারণে আমরা হচ্ছে অন্যান্য প্রাণী থেকে আলাদা। ওকে, সবাই একটু অ্যান্সার করি, এটা আসলে কি হবে, এটার অ্যান্সার কি হবে। আজকে যে বেশি অ্যান্সার করবে সবগুলার, তার আসলে আমার পক্ষ থেকে তাকে আমি একটা কিছু দিব, যেহেতু আমাদের আনোয়ার ভাই সবসময় দেখি কিছু না কিছু গিফট দেয়। তো আমিও যে বেশি অ্যান্সার করবে আজকে ক্লাসটাতে, পার্টিসিপেশন যার সবচেয়ে বেশি থাকবে, আমি সেই এক বা দুজনকে আমি হচ্ছে আমার পক্ষ থেকে কোনো একটা ট্রিট দিব, এবং সে পরে আমার সাথে যোগাযোগ করবা, তাহলে ট্রিটটা পাবে। আমি ক্লাস শেষে তার নামটা বলবো যে কে ছিলা। যদি অনেকে হয় তাহলে তো মানে ট্রিটের পরিমাণ কমে যাবে আর কি। ওকে, ওকে, তাহলে একটু অ্যান্সার করো সবাই, স্যারেরা অ্যান্সার করো, এখনো জয়েন করতেছো, কখন অ্যান্সার করবে তোমরা? দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত অ্যান্সার করি আমরা যে অ্যান্সার গুলো কি হবে। সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়, এই অধ্যায়টা আমাদের আজকে ফুললি শেষ করতে হবে। সুতরাং ভাইয়া আপুরা সবাই একটু দ্রুত আমাদের দ্রুত আমাদের অ্যান্সার গুলো করবা। এটা অ্যান্সারটা কি হবে? শিফা আমার কাছে ট্রিট পাবে, ও হচ্ছে ট্রিট আমাকে দেওয়া উচিত, অনেকগুলো ট্রিট আমাকে জমা গেছে। হ্যাঁ, আগের গুলো দিতে হবে। হ্যাঁ দিব, এটা অ্যান্সার করো দ্রুত দ্রুত। এটা কি হবে বলতে হচ্ছে যে পদের সংখ্যা দেয়, অনেকে অ্যান্সার খ করছো, আমি একটু এটা মানে একটু দেখি কোনটা হবে, একটু আলোচনা করে ফেলি আমরা। যে বলছে হচ্ছে দেখো, আমরা বলছি যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কিন্তু ফার্স্ট অফ অল হচ্ছে সংজ্ঞা পদ বলে। এই অ্যানসারটা খ দেওয়া ছিল ঠিক আছে, বাট তাকে কিন্তু উদ্দেশ্যে বলা হয়। ঠিক আছে, মানে সংজ্ঞা পদ হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের অনুসারে আমরা বলছি যার যে পদের সংজ্ঞা দেওয়া হবে, এবং সংজ্ঞায় কি বলা হয়, সংজ্ঞায় যার সম্পর্কে বলা হয় সে কিন্তু আমাদের এটা যার সম্পর্কে। আর আমাদের হচ্ছে আরেকটা কথা আছে এখানে, যে এই সংজ্ঞা পদে মানে উদ্দেশ্য সম্পর্কে বা সংজ্ঞা পদে যার সম্পর্কে বলা হচ্ছে, তারপর আমাদের হচ্ছে যা বলা হচ্ছে, ঠিক আছে, এই সংজ্ঞা পদে যা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের সংজ্ঞার্থ পদ। তো সংজ্ঞা পদে সংজ্ঞার্থ পদ হচ্ছে মনে রাখবা হচ্ছে সংজ্ঞা পদ মানে সেই উদ্দেশ্য পদ, আর সংজ্ঞার্থ পদ মানে সে হচ্ছে বিধেয়। আপনি সেটা ওপিএস বিদ্যুৎ চলে গেছিল, আমরা আবার জয়েন করছি, সবাই একটু আসিও। বিদ্যুৎ স্যার ভাইকে ডাকেন। অল ফাইলস আছে যেখানে জানা গে, আচ্ছা এখানে আমি জানি কোথায়। ওকে, তাহলে আমরা আবার জয়েন করি। বিদ্যুৎ মাঝে মাঝে এত ডিস্টার্ব করে যে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তো বিদ্যুতের কারণে আসলে সমস্যাটা হচ্ছে বেশি। ভাই এটা জুম করেন। তো আমরা যেখানে ছিলাম একটু, না ক্লাসরুমে চারপাশ দেখানো যাবে না, অনেক দেখে ফেলছো। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের একটু জয়েন করো, আবার সবাইকে একটু মেনশন দাও। ক্লাস বিদ্যুৎ ঝামেলা করে প্রচুর, যার কারণে আমাদের বেশি ঝামেলা হয়। তো তোমাদের কারণে এসি অফ করে দিচ্ছে, এখন এসি চালাবো না, দেখি বিদ্যুৎ আর কিভাবে যায় আমাদের। তো বিদ্যুৎ আর যাবে না আশা করি। ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি এখন।
ওকে, তাহলে হচ্ছে আবার হ্যাঁ, তোমাদের মধ্যে প্রচুর ফাঁকিবাজ, ওরা হচ্ছে বিদ্যুৎ চলে যায়। ওকে, দেখো তাহলে আমরা বলছিলাম যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে, এবং সংজ্ঞেয় পদে যার সম্পর্কে বলা হবে, সংজ্ঞেয় পদে যা বলা হবে, সংজ্ঞেয় পদে যা বলা হবে সেটা হচ্ছে সংজ্ঞার্থ পদ। ঠিক আছে, সংজ্ঞেয় পদ মানে মনে রাখবা উদ্দেশ্য, আর সংজ্ঞার্থ পদ মানে হচ্ছে বিধেয়। আমরা নেক্সট 2 নাম্বার থেকে চলে যাই। 2 নম্বরের কোশ্চেন, যারা খ বলছো প্রত্যেকে দেখছি আমি। তো যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটা বিশ্লেষণ করা হয়, এই জিনিসটা যে জানবে তার জন্য আসলে সহজ হবে বিষয়টা। যৌক্তিক সংজ্ঞায় আসলে আমাদের কোন জিনিসটা দেখা হয়, একটু সবাই এখন অ্যান্সার করি, পার্টিসিপেশন এখন দরকার, বিদ্যুৎ চলে গেছিল, এখন সবাই একটু দ্রুত থাকবো ক্লাসের। এবার তোমরা অ্যান্সার গুলো বলো যে পদের আসলে সংজ্ঞা দেওয়া হবে, তো সংজ্ঞায় আমাদের আসলে কোন দিকটা বিশ্লেষণ করা হয়, মানে কোন দিক বলতে আমরা বুঝতেছি যে তার দিকটা কি থাকবে, তার ব্যাখ্যা অর্থের দিক, তার যাতা অর্থের দিক, তার হচ্ছে উপলক্ষণের দিক, নাকি থাকে অবান্তর লক্ষণের দিক। এখানে 4টা অপশন আছে আমাদের, কোনটা হবে আমাদের? 2 নাম্বার আসে আমাদের। বৃষ্টি বলছে খ, আমাদের জাকারিয়া পারভেজ বলছে খ, আমাদের বাকিরা আমাদের জান্নাত বলছে 2 এর এ বলছে জান্নাত, আমাদের উম্মে কুলসুমা বলছে খ, আচ্ছা ক বলছে, উম্মে কুলসুমা 1 ক বলছে, আচ্ছা ইতু বলছে খ, অজিত বলছে খ, শিফা বলছে খ, স্মৃতি বলছে হচ্ছে খ ভাইয়া, মাইশা বলছে খ, রংপুর থেকে, আচ্ছা আমাদের স্যার পুলক স্যার জয়েন করছে। তারপর হচ্ছে আমাদের তাবাসসুম বলছে খ, ওকে সবার অ্যান্সার। ঐশ্বর্য বলছে খ, আচ্ছা আচ্ছা মিতু বলছে খ, রুদ্র বলছে খ, নাহিদ বলছে, মহিন বলছে, নাহিদ হাসান মহিন বলছে খ, আচ্ছা মিমও বলছে খ, তাহমিদও বলছে খ, সবার অ্যান্সার খ। তাহলে আসলে আমিও খতে অ্যান্সার দিচ্ছি। দেখো আমাদের মানে সংজ্ঞা মানে কি, সংজ্ঞা মানে হচ্ছে গুণের গুণটাকে বিশ্লেষণ করা, সুতরাং আমাদের ওই গুণের মানে গুণটাকে ভালোভাবে ব্যক্ত করাই কিন্তু সংজ্ঞার কাজ। সংজ্ঞা কিন্তু গুণটাকে বেশি ভালোভাবে মানে ওটাকে সুন্দর করে বিশ্লেষণ করবে। আর আমাদের সংজ্ঞা দেন আমরা পরের অধ্যায় পড়বো যৌক্তিক বিভাগ, সেখানে কাজ হচ্ছে ব্যাখ্যার্থ। বিভাগ মানে ভাগ করা, মনে করো আমার কাছে 5,000 টাকা আছে, ভাগ করে দিব ভাই, ভাগ মানে এখানে সংখ্যার ভাগ, সুতরাং ব্যাখ্যার্থের দিকটা। আর যৌক্তিক সংজ্ঞাতে আমাদের হচ্ছে জাতার্থ, সুতরাং সবার অ্যান্সারই সঠিক, অনেক ভালো অ্যান্সার করছো। দেন আমরা পরের অ্যান্সারটাতে আসি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মিতু, আমি সবসময় সেরা থাকি। ওকে, তারপরে বলছে হচ্ছে আমাদের রাত্রিও বলছিল খ, ওকে সবার অ্যান্সার হচ্ছে ভাইয়া, আমরা এরকম সবাই অ্যান্সার করব। আমরা বলছি যৌক্তিক সংজ্ঞায়, ওটা গেল। নেক্সট বলছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বাক্যটিতে সংজ্ঞেয় পদ কোনটি? এখানে সংজ্ঞেয় পদ কোনটা? সমস্যা না, আমাদের ক্লাসে মাঝে চলে গেছিল ঐশ্বর্য, কোনো সমস্যা নাই, ক্লাস মাঝে চলে গেছিল। সবার অ্যান্সার দেখতে চাই, প্রত্যেকে অ্যান্সার করবা, এবং যারা ক্লাসটা শেয়ার করো না দয়া করে ক্লাসটা শেয়ার করবা, তাহলে তোমাদের অনেকগুলো ফ্রেন্ড আমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতেও এরকম ফ্রি ক্লাস পাবে। তো আমরা চাচ্ছি সবাই যাতে ফ্রি ক্লাসগুলোতে করেও অন্তত ভালো করুক পড়ালেখাতে, অ্যাটলিস্ট তারা হচ্ছে ভালো জায়গায় যাক, ভালো করুক। অনেকে লজিক অলসতার কারণে প্রথমে বলছিলাম যে পড়ে না, খুবই সমস্যায় ফেস করে, বাট যারা এই সমস্যা ফেস যাতে না করে, এই এমসিকিউ ফ্রি ক্লাসগুলো করলেও অনেকে সিকিউ অনেক ভালো অ্যান্সার করবে, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্রিফলি অ্যান্সার করা, যাতে তোমরা বুঝো বিষয়টা, ধরতে পারো, কারণ সেম জিনিসই পরীক্ষা আসবে। ওকে, আমাদের ঐশ্বর্য, ইতু, আচ্ছা আমি প্রত্যেকের অ্যান্সার গুলো দেখি। আমাদের এখানে অনেকে অ্যান্সার করছে, অজিত দাস অনেক ফাস্ট, 3 ক বলছে, আমাদের বৃষ্টি বলছে 3 ক, আমাদের জান্নাত বলছে ক, জাকারে বলছে এখানে ডিরেক্টলি মানুষ বলে দিছে, হ্যাঁ। স্মৃতি বলছে হচ্ছে ক, রাত্রি বলছে ক, ঐশ্বর্য ক, শিফা ক, অপু বলছে ক, মাইশা ক, প্রত্যেকে, আমাদের তাবাসসুম বলছে ক, রুদ্র বলছে ক ভাইয়া, দেন হচ্ছে আমাদের ওকে ওকে স্পর্শ তালুকদার বলছে ক, কুলসুম বলছে ক। ওকে, আচ্ছা সবাই আনসার তো একই রকম বলো কেন, একটু ভিন্ন বলো। আসলে ওরা খুব ফাস্ট, এরা কেমনে দিচ্ছে, তোমার নেট স্লো ইতু। ওকে, যারা আনসার, আমাদের ইশরাত আসছে পেইড ব্যাচে অনেকগুলো, আমাদের এখানে পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট আছে, আমাদের ফ্রি অনেক স্টুডেন্ট আছে, যারা হচ্ছে আমি তাদের সাথে নতুন ইউজড হচ্ছি, পরিচিত হচ্ছি, ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে তাদের সাথে একটা। ওকে, আমাদের ফারহানা বলছে 3 ক। ওকে, তাহমিদ, ঠিক আছে, আসলে তোমাদের অ্যান্সার সঠিক। দেখো এখানে বলছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে বাক্যটিতে সংজ্ঞেয় পদ, একটু আগে আমরা দেখলাম সংজ্ঞেয় পদ মানে হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে একটা যুক্তি বাক্যে, তো এখানে উদ্দেশ্য পদ মানে সংজ্ঞেয় পদ, সুতরাং এখানে মানুষই আসবে আমাদের হচ্ছে সংজ্ঞেয় পদ, সুতরাং অ্যান্সার আমরা সবাই পারি। দেন নেক্সট কোশ্চেন, বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? বর্ণনা মানে হচ্ছে মনে করো আমি একটা মানুষ সম্পর্কে মানে কিন্তু বর্ণনাই দিব, তার সম্পর্কে কিন্তু সংজ্ঞা দিব না, তো এই বর্ণনাতে আসলে আমরা কি বলি, ওই বর্ণনাটা আসলে কোন বিষয়টা চলে আসতেছে। রিধি, ভালো আছি, তুমি ভালো আছো আশা করি। ওকে, নেক্সট
সবাই ক্লাসটা শেয়ার করছো আই গেস, তাহলে হচ্ছে আমরা অনেক মানুষ পেতাম, খুবই কম মানুষ, 30 জনের মতো। আমি চাচ্ছি এটা 50 প্লাস, 60 প্লাস, 70 প্লাস এভাবে হয়ে যাক, মানে যাদের সমস্যা তারা আমাদের সাথে বেশি বেশি কানেক্ট হোক। ওকে, আমাদের নেক্সট 4, আমাদের ইতু এবার ফার্স্ট বলে ফেলছে, কিন্তু ও বলছে 4 এর খ ভাইয়া। জান্নাত বলছে খ, ঐশ্বর্য বলছে খ, প্রত্যেকের আনসার দেখতে চাই। মাইশা খ, অপু বলছে খ, অজিত খ, তাবাসসুম খ, জাকারিয়া খ, রিধি, প্রত্যেকের অ্যান্সার ভাই হচ্ছে তো, প্রত্যেকের অ্যান্সার আমি পড়তাম। স্মৃতি খ। ওকে, ঠিক আছে, প্রত্যেকের অ্যান্সার হচ্ছে ভাইয়া, প্রত্যেকেরটা। হ্যাঁ অজিত, তাহমিদ, ঠিক আছে। হ্যাঁ ইশরাত, এই জন্য বেশি বেশি ক্লাস করবা, সেকেন্ড পেপার যেহেতু নাই ফার্স্ট ইয়ারে। ওকে, কুলসুম বলছে, স্পর্শ বলছে, রাত্রি বলছে, প্রত্যেকের আনসার সঠিক। ফারহানা, ইশরাত। ওকে, তাহলে আমরা দেখি, দেখো মানে বর্ণনা মানে হচ্ছে মৌখিক, আমি মৌখিক ভাবে এই জন্য বলছি আমাদের এটা লৌকিক একটা বিষয়, মানে লৌকিকের কিন্তু বিষয় আসছে, মৌখিকের মানে হচ্ছে লৌকিক। লৌকিক মানে কি? লোক দেখানো, লোকের সামনে এটা ব্রিফলি বলা, মানে বর্ণনা মানে তুমি বলবা এটা লৌকিক ভাবে, ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন বলতে সংজ্ঞা প্রদান করা হয় কার। এই জিনিসগুলো কিন্তু একদম প্রথম, মানে ওই বইটা প্রথমে পড়লে প্রথম দিকে আছে এই কথাগুলা, মানে কার সংজ্ঞা দেওয়া যায়, কার দেওয়া যায় না, কোন বিষয়গুলো, ঠিক আছে। ওকে, দ্রুত তাহলে অ্যান্সার করো আমাদের 5 নাম্বারটা। 5 নাম্বারটা কি হবে ভাইয়ারা? 5 নাম্বারটা অ্যান্সার করো দ্রুত। আজকে দেখবো এই ক্লাসটা কমপক্ষে 10 জন শেয়ার করবা। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা দেখবো লৌকিক বলতে লোক দেখানো ভাইয়া, আর লৌকিক আর মৌলিক বিষয়টা আছে। মৌলিক কিন্তু বুঝি আমরা, লৌকিকটা গড। ওকে, আমাদের 5 নাম্বার সংজ্ঞা প্রদান করা হয় কার। সংজ্ঞা প্রদান করা হয়, তোমরা অনেকে বলছো এখানে গ, অনেকে ঘ বলছো, অনেকে বলছে, দেখো আমরা একটু বলি, আমরা একটু আগে বলছিলাম যে সংজ্ঞার ক্ষেত্রে মানে আমরা সংজ্ঞা কার প্রদান করব। আমাদের এখানে বলা হয়েছে নিয়ম 1 আছে, নিয়ম 1, আমরা নিয়মে তো এখন আসি নাই, নিয়ম প্লাস অনুভূতি সামনে আসবো। আমরা প্রথম থেকে এখানে বেসিক বিষয়ের কোশ্চেন গুলো দেখতেছি। তো আমরা সংজ্ঞা প্রদান করা হয়, মনে রাখবো ওখানে হচ্ছে একটা তার পূর্ণ জাতত্ব উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না, এবং ওই ক্ষেত্রে বলা হচ্ছে একটা জাতিবাচক পদ, মানে সেটাকে হতে হবে জাতিবাচক পদ। আর জাতিবাচক পদের অপর নাম হচ্ছে শ্রেণীবাচক পদ। জাতিবাচক পদের অপর নাম হচ্ছে শ্রেণীবাচক পদ, ঠিক আছে। শ্রেণীবাচক পদ, এটাকে অপর নাম বলা হয় এটা। তো মানে ওই জাতীয় শ্রেণীর সবাইকে নির্দেশ করবে, মনে করেন মানুষ, তো মানুষের সব মানুষের কথা বলছে, সুতরাং মানুষ একটা জাতিবাচক পদ বা একটা শ্রেণীবাচক পদ, গরু একটা জাতিবাচক পদ, গাধাও একটা জাতিবাচক পদ, দেন সাপও একটা জাতিবাচক পদ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি, এটা অ্যান্সার আমরা প্রত্যেকে পারবো আশা করি। তাহলে আমরা যারা বলছি শ্রেণীবাচক পদ তাদের অ্যান্সারটা সঠিক, যারা আমরা শ্রেণীবাচক পদের কথা বলছি তাদের অ্যান্সারটা সঠিক, ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অনেকের অ্যান্সার সঠিক, এখন নামটা না বলে নেক্সট কোশ্চেনে, আমার যে কোশ্চেনের নামটা সবার বলবো সেটা, সংজ্ঞা সবসময় কি, সংজ্ঞা সবসময় কি হয় বলতো? সংজ্ঞা সবসময় কোনটা হবে, সদর্থক না অর্থক? 6 নম্বরের কোশ্চেন অ্যান্সারটা বলো, সংজ্ঞা সবসময় কি হবে? সংজ্ঞা সবসময় কোনটার ক্ষেত্রে হবে একটু বলো তো, দ্রুত বলো। আমার নেট স্লো কেন, আমি পরে আবার একটু জয়েন করে ফেলি এখানে। ওকে, সংজ্ঞা সবসময় কিসের হবে? 6 দেখেন অ্যান্সার। ওকে, সবার অ্যান্সার একটু ভালো হচ্ছে কেন, সবার অ্যান্সার বেশি ভালো হয়ে যাচ্ছে। সংজ্ঞা সবসময় কিসের হবে? সংজ্ঞা সবসময় সদর্থক যুক্ত বাক্যের হবে। দেখো আমরা সবসময় বলা হয়েছে আমাদের একটা নিয়ম আছে, যে নিয়ম হচ্ছে আমাদের 4, যৌক্তিক সংজ্ঞার যে 5, আচ্ছা কটা নিয়ম আছে আমি জানি না, এখন বলবো না, কারণ এরকম কোশ্চেন একটা আছে। তো বলছি যৌক্তিক সংজ্ঞার যে নিয়ম আছে, এই নিয়মের এখানে একটা নিয়ম বলা হয়েছে 4 নাম্বার নিয়ম, যে এখানে ভাইয়া এখানে হচ্ছে আমাদের সংজ্ঞা সবসময় সদর্থক বা ইতিবাচক ভাবে দিতে হবে, নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। তো নিয়মে যেহেতু বলছে, সুতরাং আমাদের এটা সদর্থক হবে, ঠিক আছে। যারা 6 এর অ্যান্সার খ বলছে, হ্যাঁ অজিত ভাই ঠিক আছে, খ অ্যান্সার। তো এখানে যারা খ বলছে প্রত্যেকের অ্যান্সারটা সঠিক, ঠিক আছে। আমাদের অনেকেই অ্যান্সার বলছে, প্রত্যেকেরটা সঠিক হয়েছে, তো প্রত্যেকের নাম নেক্সট কোশ্চেন থেকে আসতেছি। ওকে, হ্যাঁ
ওকে, আমাদের সাথে এখানে অনেকে জয়েন করছে, আবার সবাই আমরা ক্লাসটা শেষ করব। এখন দেখো, মানুষ হলো বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, এই বাক্যটিকে আমরা কি বলতে পারি? এই যে একটা বাক্য দেখছি, এটা একটা যুক্তি বাক্য, যেহেতু এখানে উদ্দেশ্য আছে, এটাতে হলো বলছি বা হয় মনে করে, এটা হচ্ছে আমাদের সংযোজক আছে, দুটোকে অ্যাড করে দিচ্ছে, আর হচ্ছে আমাদের বিধেয় আছে। আমাদের সাথে উপমা জয়েন করছে। ভাইয়া ভালো আছি, তুমি আশা করি ভালো আছো। তো আমরা এখানে দেখতেছি হচ্ছে 7 নাম্বার কি হবে? 7 নাম্বারটা কি হবে? চটপট অ্যান্সার করো, 7 নাম্বার। 7 নাম্বার আমাদের নাহিদ হাসান মহিন বলছে খ, মাইশা বলছে গ, অজিত বলছে খ, আয়ান বলছে খ হবে, বৃষ্টি বলছে খ, মিম বলছে খ, ইতু বলছে খ, ওকে, অজিত বলছে খ, মিম মিম খ। ওকে, সবাই বলছিল খ অ্যান্সার, তাহলে আসলে আমাকে খ অ্যান্সারই বলতে হয়। দেখো, কারণ হচ্ছে এটা একটা সংজ্ঞা বলছে, আমরা হচ্ছে বলছি মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, এটা মানুষ পদের সংজ্ঞা, এই মানুষ পদের সংজ্ঞা হচ্ছে এটা। যদি আমরা দেখি বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, তাহলে এটা দেখেই মনে করি এটা অ্যান্সার, এটা হচ্ছে কোশ্চেন। বলছে মানুষ, মানুষ কাকে বলে বা মানুষ কি, তখন আমরা বলবো মানুষ হলো বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী। তো বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী হচ্ছে অ্যান্সার, তো অ্যান্সার দেখে বুঝতে পারছি এটা মানে কোশ্চেনটা কি হতে পারে। তো এটা হচ্ছে একটা সংজ্ঞা, ঠিক আছে, এটা হচ্ছে একটা সংজ্ঞা। যারা হচ্ছে খ বলছে প্রত্যেকের অ্যান্সার সঠিক। তাহমিদ, রাধি আক্তার, ওকে, কুলসুমা বলছে, আমাদের হচ্ছে রুদ্র বলছে, তাহমিদ বলছে, মাইশা, হ্যাঁ মাইশা, তাবাসসুম বলছে খ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কনফিউশন হয়েছে, ঠিক আছে, এগুলো একটু কনফিউশন হবে আস্তে আস্তে। নেক্সট কোশ্চেন, নেক্সট 8 নাম্বার, যুক্তি সংজ্ঞার নিয়ম কয়টা? একটু আগে মুখ ফুসকে বলে ফেলতেছিলাম, তো বলে ফেলছি, হয়তো অনেকে শুনতে, যাদের হচ্ছে স্পিকিংটা ভালো তারা এইটার অ্যান্সার শুনে ফেলছে আমার থেকে, তো সবাই জানো আশা করি, তো সেই ক্ষেত্রে বলো। তো আমি একটু এখানে লিখি। দেখো, এখানে যে নিয়মগুলো আছে, আমাদের নিয়মগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, যে এই নিয়ম কয়টা, এবং হচ্ছে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে অনুপপত্তি কয়টা। যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে আসো তারা অনেকে অনুপপত্তি ওয়ার্ডটা বা নতুন এখনো শোনো নাই। তো অনুপপত্তি মানে কি বলি আমরা? যুক্তিবিদ্যায় কোনো নিয়মের লঙ্ঘনকে, এবং এখানে কিন্তু 6 অধ্যায়েরও আছে সহানুমানের অনুপপত্তির ক্ষেত্রে। হ্যাঁ, রিসার্চ দিব, পার্টিসিপেশন বেশি যার, তাকে অবশ্যই রিসার্চ দিব, আমি বলছি এটা। আমাদের সামিয়া এত বছর পরে জয়েন করছে। শিফা হচ্ছে রাগ করবে, কারণ ও অনেক ট্রিট পায় আমার থেকে, একটাও দেওয়া হয় না ওর। ও আসলে ক্লাসে বলা হচ্ছিল এই কোশ্চেন অ্যান্সার দিয়ে দিতে হবে, অনেক কোশ্চেন অ্যান্সার দিছে, বাট দেওয়া হয় না। শিফা, আমি তোমারটা দিব, তোমার এটা দিয়ে তারপরে আমি, ওকে। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার সবাই বলছে ঘ, 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 অনেকে বলছে 5টি, ঠিক আছে, 5টি ঘ। ঠিক আছে। দেখো, অনুপপত্তি কয়টা তাহলে? যৌক্তিক সংখ্যার অনুপপত্তি এখানে কিন্তু 10টি। আমি একটু জাস্ট বলে রাখবো, বাট এখন বলবো না, এ নিয়ে আরো কোশ্চেন আসবে, সামনে বলবো, একদম শেষে বলবো, ক্লাসের শেষে। তো আমরা বলছি এখানে যে সেটা হচ্ছে অনুপপত্তি 10টা। হ্যাঁ, অনুপপত্তি হচ্ছে 10টা, আর নিয়ম হচ্ছে আমাদের 5টা। যারা 5টা বলছো প্রত্যেকের আনসারই সঠিক, প্রত্যেকেই 5টাই বলছো, গুড। এখন আমরা নেক্সট কোশ্চেন দেখবো। সংজ্ঞায় প্রথম নিয়মটি লঙ্ঘন করলে কয়টি ত্রুটিপূর্ণ সংজ্ঞার সৃষ্টি হয়? আমরা বলছি কয়টা ত্রুটিপূর্ণ সংজ্ঞার সৃষ্টি হয়। তো এইখানে আমি প্রত্যেকটা অ্যান্সার বলবো, যে 1 নাম্বার নিয়মের কয়টা অনুপপত্তি সৃষ্টি হয়, 2 নাম্বার নিয়মের কয়টা হয়, 3 নাম্বার নিয়মের কয়টা হয়, 4 নাম্বার নিয়মের কয়টা হয়। তোমরা হচ্ছে এখানে আমাদের বলো। তোমারটা আমি দিব, এই তো প্রত্যেকেরটা দিব, কেন দিতাম না, অবভিয়াসলি দিব, সবারটা দিব। ওকে, তাহলে হচ্ছে বলছি আমরা আমাদের এই 9 নাম্বারটা দেখো, সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করলে কয়টি ত্রুটিপূর্ণ সংজ্ঞার সৃষ্টি হয়? তো কয়টা হয় আমাদের প্রথম নিয়মের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এটা অ্যান্সার কি কি। একটু দ্রুত 9 নাম্বার অ্যান্সারটা করি আমরা। হ্যাঁ হ্যাঁ, 9 বলছো, 2 হবে, অনেকে গ বলছো। হ্যাঁ, প্রত্যেকে বাবা, প্রত্যেকেরই দিব। আমাদের সুমায়া জয়েন করছে এখন। ওকে ওকে, আচ্ছা, আমাদের সামিয়া বলে দিছে, গ বলছে অনেক। আচ্ছা, গ অ্যান্সার। বিভাগের নিয়ম 6টি, আর সংজ্ঞার নিয়ম, উপমা কি বলছো এটা? ওকে, আমরা একটু খেয়াল করি। দেখো, প্রথম নিয়ম লঙ্ঘন করলে আমাদের যে কটা অনুভূতি হয় হোক, আমি একটু নামগুলো বলি। একটা হচ্ছে, তোমরা বলতে থাকো, বাহুল্য, একটা হচ্ছে বাহুল্য, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের
আপতিক, বাহুল্য, আপতিক, বা তাকে আরেকটা নাম বলা হয় আপতিক বা অবান্তর, ঠিক আছে? আপতিক বা অবান্তর, আমি বলবো না ডিরেক্টলি এখন কোন কোন অতিরিক্ত গুণের কারণে বাহুল্য হয়, কোন অতিরিক্ত গুণের কারণে আপতিক হয়, এটার কোশ্চেন যেহেতু আমি আজকে রাখছি সুতরাং তখনই বলবো। তারপরে বলছি হচ্ছে আমরা 3 নাম্বার হচ্ছে অতি ব্যাপক, আর 4 নাম্বার হচ্ছে আমাদের কি, 4 নাম্বার হচ্ছে আমাদের অব্যাপক, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে অব্যাপক। এই 4টা অনুভূতি হয়। ফার্স্ট নাম্বার নিয়ম ভঙ্গ করলে আমাদের 4টা অনুভূতি ঘটবে, ঠিক আছে? 4টা অনুভূতি ঘটবে। যারা 4 নাম্বার বা 4 অ্যান্সার বলছে তাদের সঠিক। হ্যাঁ, আমাদের তাবাসসুম বিষয়টা ধরতে পারছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখি, এটার অ্যান্সার হবে আসলে 4। যারা গ বলছো বা 4টা বলছো তাদের অ্যান্সার সঠিক। আমরা নেক্সট কোশ্চেনে যাব যে মানুষ হয় মানব, এটা কোন ধরনের সংজ্ঞা বা কোন ধরনের অনুভূতি, এটা কোন ধরনের সংজ্ঞা বা কোন ধরনের অনুভূতি বলা যায়। তো এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে আমাদের? অবান্তরে অপর্ণ হচ্ছে আপতিক। জি স্যার। ওকে, তাহলে হচ্ছে এখানে ঠিক আছে, সবাই অ্যান্সার করো এটার। 10 নম্বর এটা আমরা আসছি যে মানুষ হয় মানব, এটা কি হবে? আমার আবার জয়েন করতে হবে, আমি আবার পিছাই গেছি। ওকে ওকে, হুম, সামিয়া বলে দিচ্ছে কেন? বললো না, মানুষ জেনে যাবে সবাইগুলা যে অ্যান্সার গুলা পরের গুলার। হ্যাঁ, আমরা 10 নাম্বার বলছি যে মানুষ হয় মানব, এটি কোন ধরনের সংজ্ঞা? মানুষ হয় মানব, মানুষ দেখো, মানুষ মানেও যা, মানব মানেও তাই, সেম জিনিস। তো সেম জিনিস আসলে আমরা কি বলি? সেম জিনিস আসা মানে চক্রক, সেম জিনিস মানে চক্রাকারে একই জিনিস আবর্তিত হচ্ছে, মানে ঘুরতেছে। চক্রক মানে কি? চক্রাকারে ঘোরা। তো এরকম জিনিস আসলে সেটা হচ্ছে আমাদের চক্রক হবে, ঠিক আছে? মানে সেম জিনিস। আমাদের মানে যৌক্তিক সংজ্ঞার 3 নাম্বার নিয়ম বলছে সংজ্ঞায় কোনো সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, যদি করি তাহলে আমাদের চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যারা অ্যান্সার বলছো ক, তাদের অ্যান্সার সঠিক। আমরা নেক্সট চলে যাই, নেক্সট অ্যান্সারটা কি হবে? ওকে, জানো তো তোমরা এটা যে আমাদের কোর্স চলতেছে, যারা 26-এর আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে বলি, 25 তো আমাদের শেষের দিকে, 26-এর ক্ষেত্রে গোল্ডেন ব্যাচ চলতেছে, 2 পেপার রেডি। নেক্সট, অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটে? অব্যাপক কখন ঘটবে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। অব্যাপকটা যদি পারো, আমি অতি ব্যাপকটা ক্লিয়ারলি বলে দেবো এখনই। হ্যাঁ, 10 নাম্বার তো হলো, 11 নাম্বারটা আসি। 11 নাম্বার বলছি অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি কখন ঘটবে, এটা কখন ঘটে? অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি কখন ঘটে? যখন ব্যাখ্যা অর্থ কম থাকে, যখন ব্যাখ্যা অর্থ বেশি থাকে, যাদা অর্থ কম থাকলে, নাকি ব্যাখ্যা অর্থ যখন দুইটা মিলেই কম থাকবে তখন ঘটে? একটু বলো। যে 11 নাম্বার আমাদের বলছে আলাউদ্দিন, আলাউদ্দিনকে অনেকদিন পরে দেখছি। আলাউদ্দিন বলছে 11 ক, আমাদের উপমা বলছে 11 খ ভাইয়া। আচ্ছা, রাধি রাধিহা বলছে গ, জাকারে বলছে খ, আয়ান বলছে খ হবে, শাফিকুল বলছে ক, বৃষ্টি বলছে ক, বাকিদের অ্যান্সার কোথায়? ঐশ্বর্য বলছে ক হবে, খ হবে। আচ্ছা, ইতু বলছে ক, মাইশা বলছে ক। মাইশা প্লাস সামিয়া, এই যে শিফা, এই যেগুলো বলছে অ্যান্সার, এরা ভুল বলে এরা একদম অফলাইনে এসে মার খায় আমার কাছ থেকে, কারণ এগুলো হচ্ছে অফলাইনে ব্যাচে স্টুডেন্ট আমাদের। হ্যাঁ, সামিয়া বলছে ক, ঠিক আছে। স্মৃতি বলছে হচ্ছে ক, রাত্রি বলছে ক। ওকে, অব্যাপক সংজ্ঞা অনুভব, দেখো অব্যাপক মানে যতটুক চাইছে ততটুক আসে নাই। অব্যাপক মানে হচ্ছে মনে রাখবা, আমার উদ্দেশ্য পদে যা চাইছে, আমার বিধেয় পদে তার চেয়ে অনেক কম ব্যাখ্যা অর্থের কথা বলছে। আমার যা চাইছে তা বললে তো আমার অনুপপত্তি ঘটতো না। যেহেতু অব্যাপক একটা অনুপপত্তি, সুতরাং আমার উদ্দেশ্য পদে যা চাইছে তার চেয়ে আমার বিধেয় পদে অনেক কম আসছে। এই কম আসা মানে হচ্ছে আমাদের কি? অব্যাপক, ঠিক আছে? কম আসে মানে হচ্ছে অব্যাপক। সুতরাং ব্যাখ্যা অর্থ যখন আমার উদ্দেশ্যের চাইতে কম আসবে ব্যাখ্যা অর্থ, তখনই আমার অব্যাপক হবে, ঠিক আছে? আর একটা ক্ষেত্র আছে, যখন ব্যাখ্যা অর্থ বেশি হবে তখন সেটা কি ঘটে তোমরা তো জানোই। হ্যাঁ,
নেক্সট, মানুষ হয় মানবীয় জীব, এইটা কোনটা হবে? এটা খুবই সহজ, মানে এটার অ্যান্সারের জন্য আমি 30 সেকেন্ড সময় রাখবো, 30 সেকেন্ড অ্যান্সার করবো, তারপরে আমি পরটা চলে যাব। জনি আহমেদ, লজিক নাই। জনির জন্য তাহলে নেক্সট যে সাবজেক্ট তোমার আছে সেগুলোর ফ্রি ক্লাস চলতেছে, তো করে ফেলবা। আর তোমাদের তো সবসময় আমাদের পেজ থেকে ফ্রি ক্লাস দেওয়া হয়, তো করতে পারো। আর যারা হচ্ছে 26 বা 25-এর আসো, 25-এর তো পরীক্ষা কদিন পরে, ওদের জন্য না বলি, ওদের তো র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে গেছে অধিকাংশ স্টুডেন্ট। আর যারা 26-এ আসো তারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড পেপারে কিন্তু আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি হতে পারো। পেজে একটু স্ক্রল করলেই পেয়ে যাবা কি হচ্ছে না হচ্ছে এখানে। তাহলে হচ্ছে এখানে কি হবে? 12 নাম্বারটা একটু ঝটপট অ্যান্সার করি আমরা, 12 নাম্বার সবাই পারবো আমরা আশা করি। মানুষ হয় মানবে জীব, এখানে আমাদের জাকারিয়া বলছে চক্রক, সামিহা বলছে গ, ঐশ্বর্য, সবাই অ্যান্সার গ বলছে, সুতরাং নামগুলো দেখাই যাচ্ছে। আর আমি আর না বলি, আমি তো পারি না চার্ট গিয়া, চেষ্টা করলে ভুল হয়। তো বললাম হচ্ছে এখানে কি হবে, মানুষ হচ্ছে মানবীয় যে গুণ, এটা মানবীয় জীব আর মানুষ সেম জিনিস, এটা চক্রক হবে, ঠিক আছে? যদি এরকম কোশ্চেন আগে ছিল কিন্তু। নেক্সট, কোন সংখ্যায় একই গুণের পুনরাবৃত্তি ঘটলে, একই গুণ বারবার আসলে সেটা কি হবে? এই কোশ্চেনটা পারা একদম সবাই পারবে, আই গেস কেউ ভুল করবে না, এটা এত সহজ কোশ্চেন আসছে। হ্যাঁ, উপরে কমেন্ট কি হয়েছে, যুদ্ধ হয়েছে নাকি? আমি একটু দেখে আসি তো। বাকির নাম ফাঁকি, ইতু বেশি বেশি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি বলছি। ওকে, 13 দাগ বলছে অনেকে হচ্ছে গ, আমাদের তাবাসসুম বলছে ঘ, ও আবেগে বলে বলছে আয়ার ন হই, আয়ার ন হই, ঠিক আছে, আয় আর ন হই। এখানে বলছে ওকে, তো ঠিক হইয়ে আয় তার ন গই, বেগুন উত্তর ঠিক হইয়ে আয় আর ন গই, মানে হচ্ছে সবার উত্তর ঠিক হয়েছে, আমি আর ন বলি, এটা হচ্ছে চট্টগ্রামের ভাষা। ওকে, তাহলে আমরা বললাম যে কোন সংখ্যা একই গুণের বারবার কথা বললে মানে চক্রাকারে ঘুরতেছে, মানে চক্রক। সেম জিনিস, একই জিনিস বারবার রিপিট করতেছো তুমি, তার মানে অবশ্যই এখানে চক্রাকারে ঘুরতেছে, আর এটা হচ্ছে চক্রক। নেক্সট, হচ্ছে বলছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সৌন্দর্য প্রাণী। ইন্টারেস্টিং কোশ্চেন, এটার আমাদের অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? শ্রী ডালিম রয়, দিনাজপুর থেকে। না যুদ্ধ করতে, হ্যাঁ দেখছি তো, তোমার অ্যান্সার সব হয়, তোমার অ্যান্সার আমি দেখি, সবার অ্যান্সার দেখতেছি। 14 নাম্বার অ্যান্সার করি এখন। 14 নাম্বারটা কি হবে? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সৌন্দর্য প্রিয় প্রাণী। এই ক্ষেত্রে আমাদের কি ঘটবে? হ্যাঁ, কিবোর্ডও তোমার সাথে শত্রুতা করতেছে, পরীক্ষা হলে স্যারও শত্রুতা করতে পারে, সুতরাং সাবধান। কনফিউশন, হ্যাঁ এটা কনফিউশন, এটা কনফিউশনের একটা কোশ্চেন, সবাই একটা অ্যান্সার তবু করো। আমাদের বৃষ্টি, ইতু, শফিকুল, শ্রী ডালিম, সামিহা, ঐশ্বর্য, আলাউদ্দিন সবাই বলছে ঘ, আমাদের উপমা বলছে ঘ। ওকে, বাহুল্য বলছে আমাদের জাকারিয়া, ডিরেক্ট বলে দিছে বাহুল্য। 100% সিওর আমাদের শ্রী ডালিম রয় বলছে। তাবাসসুম বলছে ঘ, বাহুল্য। ওকে 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 স্যার, আই দেখি এটা বাহুল্য হবে, কারণ হচ্ছে কি সৌন্দর্য প্রিয়। আমরা বলছিলাম বাহুল্য মানে হচ্ছে যখন এটা 1 নাম্বার নিয়মের যে 4টা অনুপপত্তির প্রথম 2টা অনুপপত্তি, বাহুল্য হচ্ছে আমাদের যখন অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ আসবে। দেখো প্রত্যেকটা মানুষ সুন্দর, আর সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে সুন্দর করে সৃষ্টি করছেন, তো এটা হচ্ছে যে যদি কেউ বলে তুমিও সুন্দর না, তাহলে ওর সমস্যা আছে। তো বলতেছে হচ্ছে প্রত্যেকটা মানুষ সুন্দর, সৃষ্টিকর্তা সুন্দর করে বানাইছেন, সুতরাং এই কথাটা আমাদের এক্সট্রা করে আবার বলা লাগতেছে না, সুতরাং এটা হচ্ছে আমাদের উপলক্ষণে অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ আসতেছে, যার কারণে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি হবে? বাহুল্য, ঠিক আছে, সেটা হচ্ছে বাহুল্য। আর অতিরিক্ত গুণ হিসেবে যদি আমাদের অবান্তর লক্ষণ আসে তাহলে সেটা আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি, ঠিক আছে। নেক্সট 15 নাম্বার, রুই হলো মাছের রাজা,
এটা অ্যান্সার করো। রুই মাছ মাছের রাজা, অ্যান্সার করো এটা। হ্যাঁ, রুদ্র, বাহুল, জাকারিয়া। ভালো তো, আমার চাট গেয়া ভাষা কত সুন্দর, মানে চাট গেয়াকে আমি হচ্ছে মানে দাফন করে দিচ্ছি একবারে। ওকে, হুম 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 হুম, অ্যান্সার করেন স্যারেরা, অ্যান্সার করেন। 15 নাম্বার, 15 নাম্বার ই তো বলছে খ, অতিরিক্ত গুণ ব্যবহার হয়েছে। হ্যাঁ, স্যার আমি বুঝি স্যার, ফার্স্ট বয়, ফার্স্ট বয় হয়ে গেছে। ওকে, আলাউদ্দিন বলছে খ, আমাদের উপমা বলছে খ, রূপক বলে দিছে, শফিকুল বলছে খ, বৃষ্টি বলছে খ, স্মৃতি বলছে খ। ওকে ওকে, আই চাই, মাইশা বলছে খ। ওকে, রাত্রি খ, তাহমিদ খ, সমাপ্তি, সমাপ্তি আমাদের সাথে জয়েন করছে, সমাপ্তি নামটা নতুন দেখছি আজকে। খ, সমাপ্তি, নেক্সট তোমার নামটা দেখতে চাচ্ছি। তাহমিদ খ, ইমরান বলছে ভাইয়া খ। ওকে, জাকারের রূপক, ঠিক আছে। মানে দেখো রুই মাছের সাথে যে মাছের রাজা আমরা বলি রুই, তো এটা একটা আমরা কি করি, যেমন উট হয় মরুভূমি জাহাজ, এটাকে কি বলি, যে উট যেহেতু মরুভূমি জাহাজ, এটাকে কি করতেছি, তুলনা করতেছি, উপমা করতেছি। উপমা মানে হচ্ছে রূপক। আর উট, রুই হচ্ছে আমাদের মাছের রাজা, এটাও একটা তুলনা করে, বাট রুই তো আসলে মাছের রাজা না। তুলনা করা মানে সেটা হচ্ছে আমাদের রূপক, তুলনা করা মানে কি, রূপক। নেক্সট, রূপক সংজ্ঞায়িত অনুভূতি কোনটি? এখানে আবার আমাদের রূপক নিয়ে একটা কোশ্চেন দেখছি, এখন আমরা আবার দেখছি বেগুন বেশি বুঝে। এটা কি হবে, এটা কি হবে? তুমি গুহায় ছিলা, রাধিহা। ওকে, নেক্সট কোশ্চেন, দ্রুত অ্যান্সার করো, আমাদের ক্লাসও টাইম তো 8টার মধ্যে শেষ করতে হবে। একটু দেখো, জাকারিয়া বলছে খ, ঐশ্বর্য বলছে হচ্ছে খ, শফিকুল বলছে 17 দাগ চলে গেছে শফিকুল, হ্যাঁ 17 দাগ 16 দাগ, মেবি ওটা 16 দাগ বলতে গিয়ে 17 হয়েছে, 16 হচ্ছে ঘ। আচ্ছা, বৃষ্টি বলছে ঘ, উপমা বলছে ঘ। সবাই অ্যান্সার ঘ কেন ভাই, অন্য কিছু দাও। তাবাসসুম ঘ, ইতু ঘ, তৃতীয় ঘ বলতেছে। ওকে, সবার অ্যান্সার ঘ যেহেতু, তাহলে আমরা অ্যান্সার কি ধরতে পারি, এটা টুনটুনি হয় দর্জি পাখি। টুনটুনি কে ভাই আসলে দর্জি পাখি, তুলনা এখানেও কিন্তু সেম জিনিস তুলনা করছে, যে উপমা করছে, তো উপমা করার কারণে আসলে এটাও হবে আমাদের হচ্ছে রূপক। ঠিক আছে, গুড। নেক্সট, সুখ হলো দুঃখের অনুপস্থিতি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল বলতে হবে এটা কয় নাম্বার নিয়মের অনুভূতি, আর সেকেন্ড কাজ হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, এই দুইটা আমি একটু আগে এটা বলছিলাম, এটা কি হবে। ওকে, আলাউদ্দিন, মিম, টুনটুনি, জাকারিয়া। হ্যাঁ, আমার অনেক টিচার, এটা ভালো কথা বলছো, এত টিচার, আমি ভালো পেরে যাবো একদিন। 17 নাম্বার অ্যান্সার কি হবে? 17 দাগ আমাদের ইতু বলছে গ, নাহিদ বলছে গ, উপম বলছে গ, তপু বলছে, তপুকে অনেকক্ষণ পরে দেখছি, গ, বৃষ্টি বলছে গ, শ্রী ডালিম বলছে গ। ওকে, বাকিরা হচ্ছে আলাউদ্দিন, তপু, স্মৃতি, শফিকুল। শফিকুল বলছে খ। আচ্ছা, ঐশ্বর্য বলছে গ। ঠিক আছে, নাই ব্যাপার এখানে। তারপরে তাহলে আমরা এখানে কি দেখতেছি, দেখো সুখ হচ্ছে দুঃখের অনুপস্থিতি, মানে হচ্ছে দেখো সংজ্ঞাটাকে মানে দিচ্ছে আমাদের একটা নিয়মে বলা হয়েছে, তোমরা নিয়ম কত নম্বর এটা একটু বলবা। আমাদের ওখানে বলা হয়েছে যে কোন সংজ্ঞা সদর্থক বা ইতিবাচক ভাবে দেওয়া গেলে সবসময় সেটাকে ইতিবাচক ভাবে দিতে হবে, নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি দিই তাহলে আমাদের নর্থক সংজ্ঞাজনিত অনুভূতি হবে, তো এখানে কিন্তু আমাদের নর্থকটা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আমাদের বৃষ্টি কিন্তু বলছে চতুর্থ নিয়মের অনুভূতি, হ্যাঁ চতুর্থ নিয়মে কিন্তু একটা অনুভূতি আছে, 3 নাম্বার নিয়মে একটাই আছে, সেটা হচ্ছে কি আমাদের রূপক, আর 4 নাম্বারেও সেম একটা, সেটা হচ্ছে আমাদের নর্থক সংজ্ঞাজনিত অনুভূতি। আমাদের নেগেটিভ ভাবে দেওয়া যাবে না, পজিটিভলি দিতে হবে সংজ্ঞাগুলোকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে কি হবে, অ্যান্সার হচ্ছে নর্থক সংজ্ঞাজনিত হবে। ঠিক আছে, নর্থক, যারা অ্যান্সার
গ নাম্বার বলছে প্রত্যেকের অ্যান্সারই সঠিক। হ্যাঁ, 4 নাম্বার নিয়ম। নেক্সট 18 নাম্বার কোশ্চেনটা দেখি, মানুষ হয় জীব এটি কোন ধরনের সংজ্ঞা? মানুষ হয় জীব, 18 নাম্বারটা কি হবে? হ্যাঁ, নিয়ম 4। গুড, সামিহা, স্মৃতি সবার অ্যান্সার ঠিক আছে, নিয়ম 4 এটা। এখন এটা বলো, 18 নাম্বার মানুষ হয় জীব এটি কোন ধরনের? আমরা একটু আগে একটা জিনিস দেখছিলাম যে মানুষ হয় অনেক বিষয় ছিল, এখানে হচ্ছে কিছু বিষয় স্কিপ হচ্ছিল, এখন স্কিপ ছাড়া অ্যান্সারটা বলো। 18 আলাউদ্দিন বলছে 2 নাম্বার, উপমা বলছে গ হবে, শফিকুল বলছে ক হবে, ওকে, বৃষ্টি বলছে ক, তাবাসসুম বলছে গ। আচ্ছা, এই কোশ্চেনটা একটু সমস্যা আছে তোমাদের, দেখতেছি অনেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে আমাদের। দেখো, আমাদের এটা নিয়ে একটু আলোচনা না করলে সমস্যা হবে অনেক। আমরা বলছি যে এই আগে একটা জিনিস বুঝি, অতি ব্যাপক মানে হচ্ছে আমার সংজ্ঞায় যা চাইছে তার চেয়ে বেশি বলছে বিধেয়তে, মানে উদ্দেশ্য যা চাইছে তার চেয়ে বেশি যদি বলে তাহলে সেটা অতি ব্যাপক, আর এখানে হচ্ছে যা চাইছে তার চেয়ে কম আসলে সেটা হচ্ছে অব্যাপক, মনে রাখবে কম আসলে। আর চক্রোক্ত আমরা জানি, চক্রক হচ্ছে সমার্থক বা প্রতিশব্দ, আর হচ্ছে রূপক আমরা জানি সেটা হচ্ছে তুলনা করা। এই দুইটা কোশ্চেনের তো আমরা অনেকগুলো দেখলাম, এই ছিল, প্লাস আরেকটা দেখছি 4 নাম্বার নিয়ম অর্থকেরটাও। তো এখানে আমরা বলছি অতি ব্যাপক, জিনিসটা একটু খেয়াল করে, অতি ব্যাপক কখন বলতেছি, দেখো মানুষ ছাড়া আর কি, গরুও তো, যদি বলতাম গরুও জীব, গরু হয় জীব, তাও কিন্তু হয়। যদি বলতাম সাপ, এখানে অনেক ক্লাসে সাপ থাকতে পারো তোমরা, তো সাপ হয় জীব, এটাও একটা কি, এটা একটা আমাদের হতে পারতো। বাট আমরা সংজ্ঞা এখানে বলছি হচ্ছে, দেখো মানুষ হয় জীব, ভাই মানুষ ছাড়া আরো অনেক লক্ষ লক্ষ কোটি প্রজাতির জীব আছে, সুতরাং মানুষ শুধু একা জীব তা না। সুতরাং এখানে কিন্তু আমাদের যা চাইছে উদ্দেশ্য পদে তার চেয়ে অনেক বেশি উল্লেখ করছে বিধেয়তে, সুতরাং এটা হচ্ছে আমাদের এই অতি ব্যাপক হবে। যারা অ্যান্সার ক দেখাইছে প্রত্যেকের অ্যান্সারই সঠিক, অনেকেই আবেগে আমাদের হচ্ছে এইটা বলে ফেলছো, অনেকে এটা বলছো, তাহলে অ্যান্সার হচ্ছে অতি ব্যাপক। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু অতি ব্যাপক। হ্যাঁ, গুড, আমাদের ইতু কিন্তু ব্যাখ্যাটাও দিয়ে ফেলছে। ওকে, ঠিক আছে, তাহলে প্রত্যেক যারা অ্যান্সার ক বলছো সঠিক, অনেকে কিন্তু ভুল বলছো। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যান্সার আমাদের হবে হচ্ছে অতি ব্যাপক, কারণ যা চাইছে তার চেয়ে বেশি আসছে। এখন আমরা 19 নাম্বারটা দেখবো, শিশু হয় জাতির ভবিষ্যৎ, এটাতে কোন অনুভূতি ঘটছে? শিশু যে জাতির ভবিষ্যৎ, এটাতে কোন অনুভূতি ঘটতেছে? জান্নাত। হ্যাঁ, ওকে, আমরা নেক্সট অ্যান্সারটা দেখবো 19 নাম্বারটা। 19 নাম্বারটা কি হবে? শিশু হয় জাতির ভবিষ্যৎ, এটাতে আসলে কোন অনুভূতি ঘটতেছে? একটু ফার্স্ট অ্যান্সার করবা। না, একটু হয় এমন, একটু ভুল হয়। হ্যাঁ, আসলে ওকে, ইয়েস, এই কোশ্চেনটা খুবই সোজা ছিল। ও না পারলে আসলে মায়ের। ওকে, তাহলে হচ্ছে এটার অ্যান্সার কি হবে, যে শিশু হয় জাতির ভবিষ্যৎ, শিশু জাতির ভবিষ্যৎ, এটার অ্যান্সার যারা গ বলছো, যারা গ বলছো সেটা হচ্ছে অ্যান্সার, বা সবাই গ বলছো, এক্সিলেন্ট, এটা হচ্ছে আসলেই গ অ্যান্সার। কারণ হচ্ছে মানুষ মানে শিশুকে যে জাতির ভবিষ্যৎ বলা হয়, তো সেটা হচ্ছে আমাদের রূপক, তুলনা করে, বাট স্পেসিফিক শিশু তো ভবিষ্যৎ না। ঠিক আছে, গাছ হয় বৃক্ষ, এটা বলো, গাছ হয় বৃক্ষ, এটা যে পারবে না সে ডিরেক্টলি গাধা, এই বিষ দাগ যে পারবে না তারে বিষ খাওয়া উচিত। ও এটা সরি আমি বলি নাই, মানে এটা আবার এই 20 দাগ পারতে হবে, যে না পারলে সে কিন্তু গাধা হয়ে যাবে। সুতরাং 20 নাম্বারটার অ্যান্সার বলো, 20 বলছে গাছ হয় বৃক্ষ, এটা কোন ধরনের সংজ্ঞা? আরেকটা জিনিস বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে কি বলতে চাচ্ছিলাম, ও হ্যাঁ, এই যে 10টা অনুভূতি আছে না, এই 10টা অনুভূতি প্রত্যেকটা সংজ্ঞা একটু মুখস্থ করে ফেলবা। সংজ্ঞা মনে থাকলে তুমি অবভিয়াসলি সেটা উদাহরণও মনে থাকবে। ওকে,
আচ্ছা অ্যান্সার গুলো দেখি আমরা। এখানে আমাদের 20 দাগ বলছে হচ্ছে ক, অনেকে বলছে গ। আচ্ছা 20 দাগ অনেকে বলছে ঘ, বৃষ্টি বলছে ঘ, সামিয়া বলছে ঘ। আচ্ছা ঘ হবে। হ্যাঁ এখন সবাই ঘ অ্যান্সার বলতেছো, ঠিক আছে। প্রত্যেকে অ্যান্সার ঘ হচ্ছে, কারণ কি ভাই তোমরা তো বুঝে গেছো সবকিছু, তোমাদের তো এই অধ্যায় পড়ানো লাগবে না, এত ভালো পারতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে চক্র। কারণ হচ্ছে দেখো গাছ মানে যা, বৃক্ষ মানেও তাই, এগুলো আমরা জানি। তোমরা ভালো পারতেছো, এটা বেশি ভালো পারতেছো। সবার অ্যান্সার সঠিক, ঠিক আছে, সবার অ্যান্সারই সঠিক, সবার অ্যান্সার এখানে ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। আই গেস তোমরা জানো। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে বিদ্যালয় একটি পাঠশালা। ভাই এটাও কত সহজ, এইটা বলো দেখি, এটাতে সমস্যা হবে তোমাদের। বিষ খাওয়ার ভয়ে ভুল উত্তর বলছো। এখন মাইর হবে তোমার। ওকে, অ্যান্সার গুলো করে ফেলি। 21 নাম্বার তাহমিদ ফার্স্ট অ্যান্সার করছে যে ঘ হবে। আমাদের উপমা বলছে হচ্ছে গ হবে। জাকারিয়া বলছে ঘ হবে। বৃষ্টি বলছে ঘ হবে। তাহলে বলছি হচ্ছে এটা কি হবে? আসলেই ওকে, তাহলে বলছি 21 দাগ কি হবে? ঘ হবে। তোমরা এত ভালো পারতেছো কেন? 21 দাগ আসলেই ঘ হবে। হ্যাঁ আসলে এটা দরকার নেই, এটা ব্যাখ্যা তোমরা পারবা আমরা চক্রক নিয়ে। তাহলে একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, পরীক্ষায় চক্রক মাস্ট আসবে, সিকিউতে চক্রক মাস্ট আসবে। চক্রক প্লাস হচ্ছে তোমাদের নর্থকও আসতে পারে, এখানে অতিব্যাপক অব্যাপক আসতে পারে, এইগুলো একটু ইম্পর্টেন্ট বেশি এখানে। মানে চক্রক মাস্ট আসবে, এটা মাস্ট রাখবে, চক্রক মাস্ট সিকিউতে আসবেই এই অধ্যায়ের। তাহলে সবার অ্যান্সার হচ্ছে ভাই সেরা সেরা। নেক্সট, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা আসলে বাক্যটিতে মানুষ পদের আসন্নতম জাতি কোনটা? আসন্নতম জাতি, মানুষ পদের আসন্নতম জাতি, এই যে আসন্নতম জিনিসটা কি? আমাদের নজরুল বলছে, মোহাম্মদ নজরুল বলছে ভাইয়া হচ্ছে 22 দাগ গ হবে। বাকি হচ্ছে বৃষ্টি বলছে গ, তাহমিদ বলছে গ, মিম বলছে হচ্ছে গ, দেন হচ্ছে আমাদের উপম বলছে খ। আচ্ছা আমাদের স্মৃতি বলছে হচ্ছে খ। বাকিরা আসলে এত পারবে কেন? শেষ করি, আমরা শেষ করি। হ্যাঁ অ্যান্সার গুলো দেখি। তাহলে খ, অনেকে ঘ বলছো। ওকে, দেখো আমরা বলছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আসন্নতম পদ মানে কি একটু খেয়াল করি। আসন্নতম মানে হচ্ছে কাছাকাছি, এখানে বলছে আসন্নতম জাতি। দেখো বলছে আসন্নতম জাতি মানে হচ্ছে পাশাপাশি বা কাছাকাছি যে জাতিটা আছে, কাছাকাছি সবচেয়ে, এখানে বলছে সবচেয়ে পাশাপাশি, সবচেয়ে যেটা হচ্ছে পাশাপাশি আমাদের, সেটাই কিন্তু কি হবে? সেটা হচ্ছে আমাদের আসন্নতম। আর একটা জিনিস, যেহেতু এখানে আসন্নতম জাতি বলছে, দেখো আমরা জীব থেকে কি পাই? জীবের পরে আমরা মানুষ এবং হচ্ছে অন্যান্য প্রাণী পাই, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অমানুষ, ঠিক আছে, মানে হচ্ছে অন্যান্য প্রাণী। তো সেই ক্ষেত্রে আমার মানুষের উপরে একদম এক্স্যাক্টলি ইমিডিয়েট উপরে হচ্ছে জীব, সুতরাং আমাদের হচ্ছে এখানে যেহেতু জাতি বলছে আসন্নতম জাতি, তার মানে আমার মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে জীব। যারা জীব বা গ অ্যান্সার বলছো প্রত্যেকের অ্যান্সারই সঠিক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ছাগল হয় কালো রং বিশিষ্ট জীব, এটার অ্যান্সার বলো। ছাগল যে কালো রং বিশিষ্ট জীব। তবু সবাই টপারে রাখ, সবাই ভালো পারে, তুমিও ভালো পড়ো তবু। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এই বাক্যটি আসলে মানুষ পদের আসন্নতম জাতি কোনটা? মানুষ পদের আসন্নতম জাতি কোনটা একটু বলো। যে ছাগল যে কালো রং বিশিষ্ট জীব, এটাতে কি হবে? এটা অ্যান্সার আই গেস পাবে একটু আগে, এইরকম একটা টপিকের আমি কোশ্চেন বলছিলাম। যদি বলা হয় অক্সিজেন এক প্রকার গ্যাস, সেটা যে জিনিস, সেম জিনিস হচ্ছে আমাদের ছাগল হয় কালো রং বিশিষ্ট প্রাণী, এটাও সেম জিনিস। মাহিন এখন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা 23 দাগ আমাদের বলছে সবাই খ বলছে, যতটুকু নাম দেখছি। অনেকে আলাউদ্দিন বলছে গ, রুদ্র বলছে গ, জাকারের গ মনে হচ্ছে। আচ্ছা আমাদের শ্রী ডালিম বলছে গ, তাহমিদে বলছে গ, ঐশ্বর্য বলছে খ, বাকি অনেকে ঘ বলছো। ইন্টারেস্টিং, এই কোশ্চেন অ্যান্সার একটা গ আসছে, একটা খ আসছে, মানে খ অনেকগুলো আসছে, ঘ আসছে, গ আর খ বেশি আসছে। আচ্ছা তো অ্যান্সারটা কি হতে পারে দেখো তো, কালো রং বিশিষ্ট। আচ্ছা ছাগল বলতে কি সবাই কালো রং বিশিষ্ট, নাকি অনেকগুলো ছাগল আছে অনেকে কালো রং, অনেক কালারের রং, ছাগল তো শুধু কালো রং বিশিষ্ট না ভাইয়া। তার মানে এখানে যা আছে তার চেয়ে কি আসতেছে, তার চেয়ে আসলে কম আসতেছে। কম আসলে কি হবে, আর অক্সিজেন এক প্রকার গ্যাস, এটাকে তার ভিন্ন ছিল, এটা হচ্ছে অতিব্যাপক ছিল, কারণ অক্সিজেন ছাড়া আরো অনেকগুলো গ্যাস আছে। ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার তাহলে আমাদের 23 দাগ কিন্তু খ অ্যান্সার হবে। অতি ব্যাপক না ভাইয়া, কারণ আমরা বলছি ছাগল হয় কালো রং বিশিষ্ট জীব, তো ছাগল ছাড়া, ছাগল কি শুধু কালো রং বিশিষ্ট, ছাগল এখানে আর আর কেউ কালো রং বিশিষ্ট নাই। তোমরা কিন্তু দেখতেছো জাস্ট এই কালো রং বিশিষ্ট, বাট সংজ্ঞা দিছে কার সেটা খেয়াল করবা, সেটার এখানে কম বলছে নাকি বেশি বলছে। তোমরা এইখানটা দেখে এখানটা দেখবে না, অলওয়েজ সংজ্ঞাটা দেখো এখানে কি বলছে, এবং এটার সংজ্ঞা যতটুকু চাইছে তার চেয়ে বেশি না কম দিছে। অবভিয়াসলি এখানে কম দিছে, কারণ ছাগল তো আরো অনেক রঙের হয়, তো এখানে কম আসার কারণে এটা হচ্ছে অব্যাপক। যদি এখানে বলতো আমাদের এখানে বলতো ছাগল হয় জীব, তাহলে কিন্তু এটা অতি ব্যাপক হতো, কারণ হচ্ছে ছাগল ছাড়া আরো অনেক জীব আছে, একটু আগে দেখছিলাম মানুষ হয় জীব যেটাতে ছিল। ঠিক আছে, তোমরা কালো রঙে ফোকাস করবে না, তোমরা ফোকাস করো উদ্দেশ্য বা সঙ্গে পদে। ফোকাসটা সবসময় যদি বিধেয়তে যায় বা সংজ্ঞার্থ পদে, তাহলে আমাদের কিন্তু আমাদের এই ধারণা বা চেঞ্জ হয়ে যাবে, আমাদের সংজ্ঞা বা অ্যান্সার ভুল হবে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, কারেন্ট চলে গেছিল আয়ানের। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট কি হবে বলছি, একটা উদ্দীপক, এই উদ্দীপকটা বলো যে গাধা হচ্ছে একটি চতুষ্পদ প্রাণী, তো তার দুটি চোখ, দুটি কান, একটি মাথা ও একটি লেজ আছে। এখানে আমাদের একটা দৃষ্টান্ত 1 আর দৃষ্টান্ত 2 বলছে মানুষ নয় গাধা। হুম, অব্যবক বোঝাই দিছে না মাইশা, বুঝতে পারছো কেন অব্যবক, কেন কেন অতিব্যাপক, আশা করি বুঝতে পারছো। সমস্যা নেই, ভালো করে এখন দেখো আজকের যে সমস্যাগুলো দেখতেছি, এই কোশ্চেন এরকম টপিকের কোশ্চেনে আসবে যে কোশ্চেন গুলো আমরা দেখতেছি। আমি এখন ক্লাস 10 মিনিট লাগবে, হ্যাঁ দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ 24 নাম্বারটা, এই 24 নাম্বারের অ্যান্সারটা কিন্তু একটু ভালো করে দিবা, যেহেতু এটা উদ্দীপকের কোশ্চেন, তো উদ্দীপকের কোশ্চেন একটু আমাদের ভালো করে দেখতে হবে। ওকে, তাহলে এখন কি হবে 24 দাগ, অনেকে অ্যান্সার বলছো ঘ, অনেকে খ বলছো। ওকে আচ্ছা দেখো এই অ্যান্সারটা কি হবে, এখানে বলছে হচ্ছে আমরা এটা নেগেটিভলি, আমরা কোন বলছিলাম আমাদের যৌক্তিক সংজ্ঞার 4 নাম্বার নিয়ে বলছিলাম আমাদের কখনো সংজ্ঞা নর্থক বা নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। এই সংজ্ঞাটা দিচ্ছে এখন নর্থক ভাবে, মানুষ নয় গাধা এরকম ভাবে দেওয়া যাবে না, মানুষ যে কি নয় এভাবে দেওয়া যাবে না, কি হয় এটা দিতে হবে। নেগেটিভলি কখনোই দিতে পারবো না, আমরা পজিটিভলি অ্যান্সার করতে হবে। তো পজিটিভলি অ্যান্সারের ক্ষেত্রে আমাদের এটা করে নাই, নেগেটিভলি করছে, সুতরাং আমাদের এটা নর্থক সংজ্ঞাজনিত অনুভব করতে হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ আমাদের নাহিদ বলছে একদম 100% ঘ, আসলেই ঘ। নেক্সট নেক্সট এখন দেখো বলছে 1 নাম্বার আর 2 নাম্বার মধ্যে এটা একটু অ্যান্সার করো ভালো করে, একদম বুঝবা, বুঝে অ্যান্সার করবা। এটা কি চাইছে এখানে, ঠিক আছে দেখো দৃশ্য 1 ও দৃশ্য 2 এ পাঠ্য পুস্তকের কোন দুটি দিককে নির্দেশ করছে। দৃশ্য 1 এ কি বলছে, দৃশ্য 1টা কি ছিল, দৃশ্য 2টা আমরা বুঝছি, দৃশ্য 2টা আসলে নর্থক চাইছে। তো এই অ্যান্সারটা খুবই সহজে বোঝা যায়, মানে অ্যান্সারটা কি আসবে। আগে ফার্স্ট অফ অল দৃশ্য 1 এর কথা বলতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে দৃশ্য 2 এর কথা বলতে হবে, মানে আগে পরে সিরিয়ালটা মেক করতে হবে, কিন্তু সিরিয়াল প্রথমে কে সিরিয়াল পরে কে। একটু ফাস্ট, আমাদের কিন্তু অলরেডি 8টা বাজে, আমি 8টা 5-6 পর্যন্ত সময় নিব, কারণ তোমাদের আমার নিজের আরেকটা ক্লাস আছে, গোল্ডেন ব্যাচের ক্লাস, তো ওটাতে নিতে হবে। আমাদের 25 নাম্বার বলছে হচ্ছে আমাদের স্বর্ণিয়া,
স্বর্ণীলাকে আছে ফার্স্ট ক্লাসে দেখতেছি, নেক্সট ক্লাসে স্বর্ণীলাকে আমরা চাই, ক্লাসে থাকবে সে। তো বলছে ক, ওকে আমাদের স্বর্ণীলা বলছে ক, আমাদের হচ্ছে ইতু বলছে ক, ওকে ক হবে বলছে। আচ্ছা স্যার ক্লাস শেষ কখন? ক্লাস শেষ আর 5 থেকে 7 মিনিট নিব। ক হবে সামিয়া, গ বলছে আমাদের অপু। আচ্ছা আমাদের বৃষ্টি বলছে ক। 100% আমাদের মহিন কিন্তু 100% শিওর থাকে, দেখছো এরকম শিওরিটি থাকতে হবে সবার, মানে এই যে মানে আত্মবিশ্বাস, আমি এটা 100% হবে এরকম। আমাদের রুদ্র বলছে ক, স্মৃতি বলছে ক, মাইশা বলছে ক, তবু বলছে ক, নজরুল বলছে গ। ওকে অ্যান্সার মোস্তাফিজের কেউ অনেকদিন পরে দেখতেছি, মেবি এটা ক হবে। রুদ্র ক, ওকে 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 অ্যান্সারটা আসলেই ক হবে, কারণ প্রথমটা বর্ণনা দিছে, কোনো সংজ্ঞা নাই, এটা কিন্তু কোনো সংজ্ঞা ছিল না, এটা ডিরেক্ট ছিল একটা বর্ণনা। মনে রাখতে হবে সংজ্ঞা, পরীক্ষায় সৃজনশীলে এরকম টপিক আসবে, দেখবে একটা সংজ্ঞা থাকবে আর একটা বর্ণনা থাকবে, ওই সংজ্ঞাটা অনুভূতি থাকবে আর একটা হচ্ছে বর্ণনা। তো এই জিনিসটা একটু খেয়াল করবা। তাহলে হচ্ছে বর্ণনা প্লাস নর্থক, ঠিক আছে। এখন আমরা আরেকটা কোশ্চেনে যাব। আরেকটা কোশ্চেন কি আছে আমাদের, এই যে আরেকটা উদ্দীপক, একটি উদ্দীপকটা দেখি। দোয়েল হলো, দোয়েল বলতেছে, ঠিক আছে, দোয়েল বলতেছে হচ্ছে উট একটি প্রাণী যা বাঘ নয়, উট একটি প্রাণী যা বাঘ নয়। আমাদের কোয়েল বলছে উট হচ্ছে মরুভূমির জাহাজ। কোয়েল বলতেছে আহ, মাহিন তুমি হচ্ছে ক্লাসটা প্রথম থেকে দেখিও ভাইয়া, এটা হচ্ছে তুমি মেবি 26-এর না 25-এর, আমি বুঝতেছি না। 26-এর হলে একটু সমস্যা হবে, কারণ এটা হচ্ছে সেকেন্ড পেপারের একটা ফার্স্ট চ্যাপ্টার, একটু সমস্যা হবে এটাতে, কারণ এখানে নিয়ম আছে। যেমন ছোটবেলায় পড়তাম না, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, বা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এগুলো না জানলে ম্যাথ পারতাম না। সেম ভাই, যুক্তিবিদ্যার এই প্রথম আর দুইটা অধ্যায়, প্রথম দুইটা অধ্যায় সেম জিনিস, এখানে নিয়ম না জানলে তুমি কিছুই করতে পারবে না। সুতরাং আগে ফার্স্টলি নিয়ম জানতে হবে, এবং ওই নিয়ম না মানলে কোন অনুভূতি হয় তার সাথে পরিচিত হতে হবে, তাহলে আমি অ্যান্সার গুলো পারবো। ওকে তাহলে অ্যান্সার কি হবে? 25, 26। 26 দেখ বলছো গ আমাদের স্বর্ণীল স্যার। থ্রেড দিলে হবে, তুমি থ্রেড কেন নিবা? আচ্ছা হ্যাঁ আজকে পুরো দিন আমি পড়ালেখাতে আছি। ওকে 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 26 দাগ, অনেকে গ বলছো, হ্যাঁ আমাদের তো বলছে 100%, সবাই এখন 100% চলে গেছে। ওকে গ অ্যান্সার দিচ্ছে। আচ্ছা মাহিন তাহলে বুঝতে হবে ভাইয়া তোমার, এটা দেখো আমাদের বলছে কি, এটা আমরা সবাই পারতেছি এখন, 26 সবাই পারতেছি। 27 দাগ কি পারি দেখি, কারণ ওটা হচ্ছে আমরা সবাই একটু আগে এরকম অ্যান্সার দেখছি। 26 দাগ দেখলাম, 27 কি হবে? 27 দেখো আমি খুব ফাস্টলি অ্যান্সার করবো। দেখো বলছে দোয়েল ও কোয়েলের মধ্যে বক্তব্যে মিল পাওয়া যাচ্ছে কোথায়? উভয় সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করছে, আর দোয়েল নিয়ম মেনেছে, কোয়েল নিয়ম মানে নাই। আসলে 1 আর 3 হওয়ার সম্ভাবনা এখানে, কারণ যেহেতু 2 নাম্বারটা আসলে 2 নাম্বার দেখো এই কেউ নিয়ম মানে নাই, সুতরাং 2 নাম্বারটা বললে আমাদের অ্যান্সারে আসবে না, কারণ 2 নাম্বারটা তো নিয়ম মানে না একটাও। এ মানছে কোনো নিয়ম, এ কোনো নিয়ম মানে না, দেখো কোনো নিয়ম মানতেছে না, কোনো নিয়ম না মানার কারণে এটা হবে না, আমাদের অ্যান্সার হবে এটা আর এটা, তার মানে অ্যান্সার গ। দেখছো, তার মানে অ্যান্সার গ। হ্যাঁ পরিণতি ক্লাস চলে যাও, আমার নিজেরও একটু পরে আমার ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, যারা সাইকোলজির সাথে ক্লাস নিতে হবে আমার। হ্যাঁ 27 দাগে অ্যান্সার গ, গুড অ্যান্সার, তোমরা ভালো পারছো সবাই, এত ভালো পারো কেন? 28 দাগে আসো। 28 দাগ কি হবে? আনন্দ বেদনা তৃষ্ণা দুঃখ কষ্ট সুখ, এগুলো আমাদের সবার লাইফে থাকে কিছু টাইম। হ্যাঁ দীপ্ত চলে আসতেছি, দীপ্ত আমার, দীপ্ত আমাকে ডাকতে আসে, দেখছো দীপ্তদের ক্লাস আছে আমার একটা। ওকে হ্যাঁ মহিন তোমাকে সবাই ফলো করছে, তুমি একটা ট্রেন্ড হয়ে গেছে দেখছো, তুমি 100% শুরু করছো, এখন সবাই 100% চলে আসছে। হ্যাঁ আমি শেষ করবো, আমাকে কিন্তু ক্লাস আছে আমার একটা। দেখো আর দুইটা কোশ্চেন আছে এরপরে, এটা শেষ করি আমরা, দুইটা কোশ্চেন। ওকে দেখো আমরা বলছি আনন্দ বেদনা তৃষ্ণা শোক দুঃখ, এগুলোর কোন ধরনের সংজ্ঞা দেওয়া যায় না কেন? কারণ হচ্ছে এটাকে আমরা অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করতে পারি না। আনন্দ হচ্ছে একটা গুণবাচক পদ, এবং এটার হচ্ছে ব্যাকরণটা হতো এটা নাই বলা যায়, বাট এটা হচ্ছে স্পেসিফিক অ্যান্সার ক নাম্বারটা, এটা হচ্ছে ক নাম্বারটা অ্যান্সার হবে। হ্যাঁ হ্যাঁ ক মেবি, ঠিক আছে প্রত্যেকের অ্যান্সার যারা ক বলছো ঠিক আছে, এটা এটা ক হবে, ঠিক আছে। হ্যাঁ
হ্যাঁ ক হবে, ঠিক আছে। দেখো এগুলো আসলে গুণবাচক পদ, তো এগুলো আসলে দেওয়া যায় না, সুতরাং কারোর অন্তর্ভুক্ত তো করা যায় না, যার কারণে আসলে সংজ্ঞাটা দেওয়া যাচ্ছে না। আমরা নেক্সট, আমরা হচ্ছে 29 দাগ বলবো। দেখো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, এটা একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা হচ্ছে কোন ধরনের সংজ্ঞার অনুভূতি ঘটছে একটু বলবো, যে কোন ধরনের অনুভূতি ঘটতেছে এখানে। 29 নাম্বার দাগটা, ওকে 29টা একটু খেয়াল করি আমরা। একটু ফাস্ট, আমার ক্লাস আছে, ওদের ক্লাসটা নিতে হবে। সে বলতে, হ্যাঁ হ্যাঁ ফাস্ট ফাস্ট ফাস্ট। বলছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। দেখো এই দ্বিপদ, এটা অতিরিক্ত গুণ হিসেবে কি আসছে সেটাই ফ্যাক্ট। এখানে অতিরিক্ত গুণ হিসেবে কোন গুণটা আসছে? দ্বিপদ জীব। দেখো হাসি লাগতেছে না? মানুষের দুইটা পা আছে, সবাই জানে এটা। তো এরকম সবাই জানলে কি হবে? রংপুরের তো আছে আমাদের আমাদের মানে পড়ালেখার একজন স্টাফই রংপুরে, পুলক ভাই। ওকে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 ক্লাস নিয়েন স্যার। কোন কিসের কথা বলছো? যুক্তিবিদ্যা তো ফার্স্ট পেপারের 5 অধ্যায় নিয়ে ফেলছে, শ্রী ডালিম নিয়ে ফেলছে এটা। 29 হচ্ছে, হ্যাঁ অবান্তর বা আপতিক। গুড, অবান্তর বলছে আমার তবু ঠিক আছে, এখানে অবান্তর বা আপতিক হবে 29 নাম্বার। কেউ হচ্ছে বাহুল্য বইল না, এটা বাহুল্য না, কারণ বাহুল্য তখনই হয় যখন হচ্ছে এটা উপলক্ষণ হিসেবে আসে। এটা হচ্ছে আমাদের উপলক্ষণ হয় না, এটা হচ্ছে আমাদের অবান্তর লক্ষণ, ঠিক আছে। অবান্তর লক্ষণ হওয়ার কারণে এটা হচ্ছে খ অ্যান্সার হবে। লাস্ট, আমাদের লাস্ট কোশ্চেন আজকের মতো, এই লাস্ট কোশ্চেনটা অ্যান্সার বলি। সঙ্গীত হচ্ছে দুর্মূল্য কোলাহল, এটা কি হবে? সঙ্গীত হচ্ছে দুর্মূল্য কোলাহল। এটি কোন ধরনের সংজ্ঞার উদাহরণ? ঠিক আছে, এটা কোন ধরনের সংজ্ঞার উদাহরণ? সঙ্গীত হচ্ছে দুর্মূল্য কোলাহল। এটা বলতে হচ্ছে বাহুল্য, দুর্বোধ্য, রূপক নাকি অতিব্যাপক? বাহুল্য, দুর্বোধ্য, রূপক নাকি অতিব্যাপক, কোনটা হবে বলো? 30 নাম্বার আমাদের উপমা বলছে ক হবে। ওকে, বাকিদের অ্যান্সার দ্রুত দেখতে যাচ্ছি। আমাদের বৃষ্টি বলছে ভাইয়া খ হবে, আমাদের ইতু বলছে খ হবে। স্বর্ণা, আমাদের কিন্তু স্বর্ণিলাও 1% চলে গেছে। ওকে, খ হবে। আমাদের নাহিদে বলছে আমাদের নাহিদের ক্লাস আছে মেবি। ওকে, হ্যাঁ লাস্ট ক্লাস, হ্যাঁ খ হবে। আমাদের আলাউদ্দিন 2 বলছে, আমাদের হচ্ছে মামুন বলছে ক, স্মৃতি বলছে হচ্ছে আমাদের খ হবে, তাবাসসুম বলছে খ, সামিয়া বলছে খ। ওকে খ, এত তাদের উত্তর দিয়ে ক্লাস শেষ করে দেয় আমার ইদু দৌড়। আচ্ছা, খ খ খ, মোস্তাফিজুর বলছে খ, সামিয়া বলছে খ। ওকে, আসলে সবার অ্যান্সারই খ, এটা অ্যান্সার খ হবে। কারণ দেখো যে এই দুর্মূল্য কোলাহল, এটা হচ্ছে আমাদের বেশি ব্যবহৃত হয় না, এগুলো অর্থ আমরা জানি না। এমন যদি অর্থ ব্যবহার করা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুভূতি হবে। এখন আমি একটু জাস্ট 30 সেকেন্ডে তোমাদের হচ্ছে প্রথম থেকে নিয়মের অনুভূতি গুলো বলবো। 1 নাম্বার নিয়মে আমাদের যথার্থের কথা বলা হয়েছিল, পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের 4টা অনুভূতি হবে। একটা হচ্ছে বাহুল্য, যেখানে অতিরিক্ত গুণ হিসেবে আসবে উপলক্ষণ, যেখানে 2 নাম্বার হচ্ছে আপতিক বা অবান্তর, যেখানে অতিরিক্ত গুণ হিসেবে অবান্তর লক্ষণ আসবে। 3 নাম্বার বলছে হচ্ছে আমাদের অতি ব্যাপক, এবং 4 নাম্বার হচ্ছে অব্যাপক। এখন 2 নাম্বার নিয়ম বলা হয়েছিল কি, 2 নাম্বার নিয়মে আমার যে পদের সংজ্ঞা দেওয়া হবে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্ট হতে হবে। সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে আমাদের 2টা অনুভূতি ঘটবে, একটা হচ্ছে একটা হচ্ছে রূপক, আর একটা হচ্ছে দুর্বোধ্য। রূপক আর দুর্বোধ্য। নেক্সট হচ্ছে 3 নাম্বার নিয়ম বলছে কি, আমাদের 3 নাম্বার নিয়ম, সংজ্ঞায় আমরা সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করি তাহলে আমার চক্রক সংজ্ঞাজনিত অনুভূতি হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এবং এমসিকিউ এর জন্য। আমরা অনেকগুলো কোশ্চেন দেখছিলাম আজকে এটা নিয়ে। নেক্সট 4 নাম্বার হচ্ছে সংজ্ঞায় আমাদের সদর্থক বা ইতিবাচক ভাবে দেওয়া গেলে ইতিবাচক ভাবে দিতে হবে, নেতিবাচক ভাবে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আমার কোন অনুভূতি ঘটবে? সেই ক্ষেত্রে আমার হচ্ছে একটা অনুভূতি হবে, একটা হচ্ছে নর্থক সংজ্ঞাজনিত অনুভূতি। এবং 5 নাম্বার বলছে আমার সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ সমান হতে হবে, মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হতে হবে। যদি না হয় সেক্ষেত্রে আমার 2টা অনুভূতি ঘটবে, একটা হচ্ছে আমার অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি, আর একটা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুভূতি। তো আজকের ক্লাসটা আমরা এই টপিকগুলো থেকে নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝো নাই তারা একটু রেকর্ডটা আবার দেখবা, এবং নেক্সট থেকে ক্লাসে জয়েন করলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করবে ক্লাসে, এবং তোমাদেরকে ওদের সাথে নিয়ে একসাথে ক্লাস করব। এটাই আমাদের প্রাপ্তি, যেহেতু ফ্রি ক্লাসগুলো সবাই পায়, আমি যেহেতু ফ্রি ক্লাসে সবকিছু আলোচনা করি। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। নেক্সট বৃহস্পতিবার আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।
হ্যাঁ অনেক বড় বড় নিয়ে আসেন পরে লাগবে ভাই শেষ করেন।